this secondary side. That means induced voltage at the secondary side will provide a base current. That means base emitter potential can provide করবে to make the transistor সুইচ অন। এখন আমরা মেকানিজমটাতে যাই। আমরা একটা জিনিস আমরা এখানে আহ, আগেই জেনে ফেলছি যে এটা ইনিশিয়েট করার জন্য ইনিশিয়ালি কালেক্টর পয়েন্টে ট্রানজিস্টরের একটা নেগেটিভ পালস অ্যাপ্লাই করতে হবে। এটা ভেরি বিগিনিং। সার্কিটের ডেসক্রিপশন যদি আমরা দিই, এখানে নিচে ডেসক্রিপশনটা লেখা আছে, তবুও আমরা একটু ডেসক্রাইব করি। আমরা এট দ্য ভেরি বিগিনিং আমরা কালেক্টর পয়েন্ট একটা নেগেটিভ পালস দিলাম। নেগেটিভ পালসের কাজটা হচ্ছে কি, যখনই কালেক্টর পয়েন্টে নেগেটিভ পালস দেওয়া হবে এই ডায়োড যেটা আছে এটা হচ্ছে রিভার্স বায়াস হয়ে যাবে, কারণ এখানে নেগেটিভ এখানে পজিটিভ। দ্যাট মিনস এটা অটোমেটিক্যালি রিভার্স বায়াস। তাহলে এই যে পালসটা দিলাম আমরা, এই পালস এখানে কারেন্টটা কোথায় যাবে? তাহলে যখনই ইনিশিয়েট করছি আমরা ট্রানজিস্টর অফ কন্ডিশনে আছে। ওকে, ট্রানজিস্টর অফ কন্ডিশন মিন্স আউটপুট ইজ হাই। আমাদের যে আউটপুট ওই ফর্মটা আছে, আউটপুট ইজ হাই। যখনই আমরা পালসটা অ্যাপ্লাই করলাম, দ্যাট মিনস আউটপুটে ওই পালসটা আমরা শো করবে। এটা হচ্ছে এটা ভেরি বিগিনিং, যখনই আমরা নেগেটিভ পালস অ্যাপ্লাই করলাম, সো কালেক্টর পয়েন্টে দ্যাট মিনস আউটপুট পয়েন্টে ওই নেগেটিভ পালসটা আমরা শো করবে ইনিশিয়াল স্টেজ। এখন এই নেগেটিভ পালসের জন্য ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস। এখন কারেন্টটা কোন দিকে যাবে? ট্রানজিস্টর অফ তোমার, তাহলে আলটিমেটলি এই নেগেটিভ কারেন্টটা সামহাও এই ট্রানজিস্টর এই আমাদের ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে আসবে। প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে তোমার এই পালসের করেসপন্ডিং একটা কারেন্ট সেকেন্ডারি, দ্যাট মিনস এই পালস করেসপন্ডিং একটা ভোল্টেজ ইনডিউস হবে এট দ্য সেকেন্ডারি সাইড। এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি। এই সেকেন্ডারি সাইড পোটেনশিয়ালটা এখন ক্যাপাসিটর হয়ে বেজে একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, যেটার জন্য তোমার বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস যাবে। বেস ইমিটার যদি ফরওয়ার্ড বায়াস যায়, এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, দ্যাট মিনস ট্রানজিস্টর বিকামস অন। কখন অন? যখনই আমরা পালস অ্যাপ্লাই করছি। ট্রানজিস্টর যদি অন হয়, দ্যাট মিনস এই বেস পয়েন্টে তার পটেনশিয়ালটা কত? একটা ট্রানজিস্টর যদি অন হয়, বেস পয়েন্টে অন অবস্থায় ভিপিই যেটা আছে, এটা ট্রানজিস্টর, এটা আমরা জানি সিলিকন টাইপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ক্ষেত্রে এটা 0.7, এটা ভিবি। সে দেখবা যে কি, এখানে যে বেস ভোল্টেজ আছে, বেস ভোল্টেজের আউটপুটটা হচ্ছে অথবা বেস ভোল্টেজটা হচ্ছে ট্রানজিস্টর যখন অন থাকবে তার করসপন্ডিং ভোল্টেজটা, এটা হচ্ছে ভিবি। দ্যাট মিনস 0.7 ভোল্টস। এখন কালেক্টর ভোল্টেজটা কত হবে? কালেক্টর ভোল্টেজটা হচ্ছে এখানে নেগেটিভ। তাহলে এটা কতক্ষণ নেগেটিভ থাকবে অথবা কতক্ষণ পর্যন্ত তোমার এই কন্ডিশনটা থাকবে? যতক্ষণ পর্যন্ত পালসটা সাস্টেইন করবে। এখানে পালস ডিউরেশনটা আমরা অ্যাপ্লাইড পালসের ডিউরেশনটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই বায়াস কারেন্ট আসবে, দ্যাট মিনস বেস কারেন্ট আসবে। বেস কারেন্ট দ্যাট মিনস হুইচ ইজ সাফিসিয়েন্ট এনাফ টু এনাবল দ্য ট্রানজিস্টর অন। ট্রানজিস্টরটাকে অন করার জন্য এই সাফিসিয়েন্ট এনাফ, ট্রানজিস্টর অন থাকবে। অন থাকা মিনস কালেক্টর পয়েন্টে এটা হচ্ছে কি তোমার লু, দ্যাট মিনস কালেক্টর পয়েন্ট এটা যদি অন হয়, কালেক্টর থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো মিনস আলটিমেটলি এই কারেন্টটা এই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসের দিকে নিয়ে যায়। দেখো এখানে যদি এটা যদি পজিটিভ হয়, তখন দেখা যায় যে ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে নিয়ে যাবে। ফরওয়ার্ড বায়াসে যদি নিয়ে যায়, ট্রানজিস্টরের এই ট্রান্সফরমারের ইফেক্টটা দেখো। এখানে যদি ফরওয়ার্ড বায়াস হয়, কারেন্টটা এদিক দিয়ে এদিকে ফ্লো হবে, এদিক দিয়ে গিয়ে এদিকে ফ্লো হবে, অথবা কারেন্টটা তোমার ট্রানজিস্টর হয়ে গ্রাউন্ডে চলে যাবে। এখন আউটপুট ভোল্টেজটা হচ্ছে এখন ভেরি নেগলিজিবল, দ্যাট মিনস পালসের যে ডিউরেশনটা। এখন এই অবস্থায়
প্রাইমারি থেকে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে একটা ভোল্টেজ তোমার ইন্ডিউস হবে, যেইটা ক্যাপাসিটরটাকে চার্জ করা শুরু করে। ক্যাপাসিটর ভোল্টেজটা হিউজ অ্যামাউন্ট অফ একটা মানে স্পাইক পাবে ক্যাপাসিটরে, দেন ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জিং। এখানে সেটাই দিয়ে আছে। আমরা যদি বেস ভোল্টেজের প্রোফাইলটা একটু দেখি, ক্যাপাসিটর একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবে সে ইনিশিয়ালি। যখনই ডায়োডটা টার্ন অন হবে, দ্যাট মিনস ট্রানজিস্টরটা টার্ন অন হবে। যখন ট্রানজিস্টরের ট্রান্সফরমারের প্রাইমারি সেট থেকে সেকেন্ডারি সেটে একটা তোমার ক্যাপাসিটর চার্জিং এর চার্জিং ভোল্টেজ পাবে, দ্যাট মিনস ইট উইল স্টার্ট চার্জিং। যখনই ক্যাপাসিটরটা চার্জিং হবে, এখানে এইটাই হচ্ছে তার মেকানিজম। যখনই ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জিং, বেস কারেন্টটা তখন জিরো হয়ে যাবে। ক্যাপাসিটর যখনই চার্জিং স্টার্ট করবে, বেস কারেন্টটা জিরো হয়ে যাবে। বেস কারেন্টটা যদি জিরো হয়, তোমার ট্রানজিস্টর অফ হয়ে যাবে। অফ হওয়া মিন্স আউটপুট হাই হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ। আউটপুট কতক্ষণ পর্যন্ত হাই থাকবে? কারণ ক্যাপাসিটর চার্জ হতে এক পর্যায়ে গিয়ে কি ক্যাপাসিটর সেটা, এটা তো নেগেটিভ পটেনশিয়াল, এটা আস্তে আস্তে চার্জ হবে। চার্জ হয়ে এক পর্যায়ে যখন এটা ফরওয়ার্ড পটেনশিয়াল পাবে, তখনই কি, যখনই এটা ফরওয়ার্ড পটেনশিয়াল পাবে, that means diode becomes reverse. Diode become reverse. That means a small amount of current. There is a path in between the capacitor through the ট্রান্সফরমার। ট্রান্সফরমার হয়ে একটা ক্যাপাসিটর পাথ পাবে, যেটার জন্য ক্যাপাসিটর ডিসচার্জ হবে। এখানে সেটাই, ক্যাপাসিটর ভেরি শর্টলি ক্যাপাসিটর ডিসচার্জ হবে। ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া মিনস there is a small amount of current flow through a base of the transistor. Transistor become on. ট্রানজিস্টর যখনই অন হবে, ট্রানজিস্টর অন হওয়া মিনস আউটপুটটা লো হয়ে যাওয়া। ট্রানজিস্টর অন হওয়া মিনস আউটপুটটা লো হয়ে যাওয়া। এই লো অবস্থায় ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়। যখনই ক্যাপাসিটর ফুল ডিসচার্জ হয়ে যাবে, দেন এগেইন এখানে যে হাই কারেন্টটা, এটাকে ফরওয়ার্ড বায়াস করবে। এগেইন ডিসচার্জ হওয়া মিনস, ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া মিনস নেগেটিভ পোটেনশিয়ালে তোমার চলে আসবে। এই অবস্থায় ক্যাপাসিটরের ট্রানজিস্টরের আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে লো। লো মিনস নেগেটিভ পালস। আমরা যে নেগেটিভ পালসের কথা বললাম, তা হাউ লং ইট উইল সাস্টেইন, ইট ডিপেন্ডস অন দ্য ডিসচার্জিং টাইম অফ দ্য ক্যাপাসিটর। ক্যাপাসিটর যত দ্রুত ডিসচার্জ হবে, কারণ এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে ভেরি শর্ট। ক্যাপাসিটরের ডিসচার্জিং পার্টটা হচ্ছে কি ভেরি লো রেজিস্ট্যান্স পাথ, এটা কুইক ডিসচার্জ হবে। এই ডিসচার্জ কারেন্টটাই ট্রানজিস্টরটাকে তোমার অন রাখবে, যার জন্য আউটপুটটা লো থাকবে। যখনই ফুল ডিসচার্জ হয়ে যাবে, এগেইন ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জিং। দ্যাট মিনস বেস কারেন্ট জিরো হয়ে যাবে। বেস কারেন্ট জিরো হওয়া মিনস ট্রানজিস্টর অফ হয়ে যাবে। ট্রানজিস্টর যদি অফ হয়ে যায়, ট্রানজিস্টর অফ হয়ে গেলে কালেক্টর ভোল্টেজটা হাই হয়ে যাবে। দ্যাট মিনস কালেক্টর ভোল্টেজটা ভিসিসি। কালেক্টর ভোল্টেজটা ভিসিসি, দ্যাট মিনস আউটপুটটা ভিসিসি হয়ে যাবে। ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জিং। এভাবে এই সাইকেলটা ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং এর উপর বেসিস করে এই সাইকেলটা চলতে থাকবে। এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটর চার্জিং হবে, ট্রানজিস্টর উইল রিমেইন অফ। অফ অবস্থায় আউটপুট হাই থাকবে। যখনই ফরওয়ার্ড ভোল্টেজের ইকুইভ্যালেন্ট হবে ক্যাপাসিটর চার্জিং ভোল্টেজ, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি এ বেস কারেন্ট টু enable the Q ট্রানজিস্টর অন। ট্রানজিস্টর যখনই অন হবে, দ্যাট মিনস আউটপুট লো হয়ে যাবে। এই অবস্থায় ক্যাপাসিটর উইল গেট এ শর্ট পাথ টু ডিসচার্জ। কুইকলি ডিসচার্জ হবে। যতক্ষণ পর্যন্ত ডিসচার্জ হবে, ততক্ষণ পর্যন্ত এই পালস নেগেটিভ পালস সাস্টেন করবে। দেন এগেইন ক্যাপাসিটর উইল স্টার্ট চার্জিং। কারণ ক্যাপাসিটর চার্জিং স্টার্ট করলে ট্রানজিস্টর অফ হয়ে যাবে। নো বেস কারেন্ট, ট্রানজিস্টর অফ হয়ে যাবে। অফ হওয়া মিনস কালেক্টর ভোল্টেজটা হবে ভিসিসি ইকুইভ্যালেন্ট, আবার অন। এভাবে এটা রিপিট হতে পারে। এখানে আলটিমেটলি আমরা আউটপুটে কি পাচ্ছি? এরকম একটা রিপিটেড সিগন্যাল পাচ্ছি, যেটা
একটু টাইম পর পর ন্যারো পালস জেনারেট করছে। এটাকে বলা হয় ব্লকিং অসিলেটর। ব্লকিং অসিলেটর ইজ দ্য কেস এখানে যে ফিডব্যাক সিগন্যালটা আছে এটাকে ব্লক করে দিচ্ছে। ক্লিয়ারলি দেখুন, while having the feedback from the output signal, it blocks the feedback after a cycle for a certain predetermined time. যতক্ষণ পর্যন্ত এটা চার্জিং চার্জিং হয়, যতক্ষণ পর্যন্ত চার্জিং হবে ততক্ষণ পর্যন্ত এটা ফিডব্যাক সিগন্যালটা ব্লক করে দিবে। যখনই চার্জিং ভ্যালুটা একটা পজিটিভ পটেনশিয়াল পাবে, দ্যাট মিনস ভিবি 0.7, দ্যাট মিনস ডায়োড ফরওয়ার্ড ভোল্টেজ। এখানে মেইনলি কাজ করা হচ্ছে ডায়োড যখন ফরওয়ার্ড ভোল্টেজ হয়, এখানে যে তার অ্যাক্রসে 0.7 ভোল্টেজ, এইটা ট্রানজিস্টর ইন্ডিউস হয়, ট্রান্সফরমার ইন্ডিউস হয়। এই ট্রান্সফরমার ইন্ডিউস ভোল্টেজটা তোমার সেকেন্ডারিতে আসে, তখন ক্যাপাসিটর উইল স্টার্ট ডিসচার্জ। এখানে আলটিমেটলি ডিসচার্জিং প্রসেসটা ওখানে কুইকলি ডিসচার্জ হয়ে যায়। দ্যাট মিনস ওই টাইম পর্যন্ত ক্যাপাসিটর আমাদের আউটপুটটা হচ্ছে কি পালসটা মেনটেন করে। যে স্মল স্মল ডিউরেশন পালস, either it can be negative pulse or positive pulse. In this case, it's a negative pulse, narrow negative pulse will be generated continuously. It's like as a stable multiple. এইটা ছিল আমাদের ব্লকিং অসিলেটর। এই ব্লকিং অসিলেটর 11 যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ডেফিনিশন আসতে পারে হোয়াট ইজ ব্লকিং অসিলেটর। দেন এগেইন ব্লকিং অসিলেটর একটা কনস্ট্রাক্ট করতে বলা হতে পারে, হাউ ইউ ক্যান form a blocking oscillator to generate a narrow pulse or trigger pulse waveform and discuss its operation. সেভাবে বললে পুরো অপারেশনটা তোমাদের ডিসকাস করতে হবে। নট নেসেসারিলি ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দ্য থিং the text given here. Just understand the process to generate, understand the processes to generate the output or how the circuit functions. এই জিনিসটা জানলেই আহ, তোমরা তোমাদের মতো করে। আরেকটা পার্ট আছে আজকের লেকচারে, যেটা হচ্ছে ভেরি স্মল পার্ট, অপটিক্যালি কাপলড অসিলেটর। ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস that is used in communication, high speed communication, in some cases ADC converter, also in signal processing, uh, that actually produce the high quality transmission signal for in case of the communication. মানে এই ধরনের আহ, তোমার সিগন্যালের ক্ষেত্রে, সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে অপটিক্যালি কাপলড অসিলেটর গুলো ইউজ করা হয়। আমরা আজকে এটার একটু ডেফিনিশন এবং তার ফাংশনটা একটু জানার ট্রাই করব। অপটিক্যালি কাপলড অসিলেটর, এটা নাম দেখেই বোঝা যায় অসিলেটর ইজ কাপলড উইথ সামহাউ অ্যান অপটিক্যাল সিগন্যাল। অপটিক্যাল সিগন্যাল দ্যাট মিনস লাইট, এখানে লাইট দিয়ে কাপল করা এই অসিলেটর। দ্যাট মিনস ইনপুট সিগন্যালটা either it can be from the any light source, অথবা লেজার থেকে আসতে পারে, অথবা এলইডি থেকে আসতে পারে, লাইট ইমিটিং ডায়োড থেকে আসতে পারে, অথবা লেজার থেকে আসতে পারে। So oscillator can receive the light signal and convert to the electrical signal. Can be এরকম কিছু ডিভাইস থাকতে পারে যে আমরা লাইট রিসিভ করলাম, সেটা আবার লাইট আকারে ট্রান্সমিট করতে পারে, অথবা it can be converted to the electrical signal and be processed accordingly through the transmission value. আমরা দেখি ডেফিনিশনটা একটু। অপটিক্যালি কাপলড অসিলেটরস জেনারেট বোথ সিনক্রোনাইজড অপটিক্যাল পালসেস, generate both synchronized optical pulses and a stable radio frequency signal. That means oscillator, optically coupled oscillator এর এখানে দুই ধরনের সিগন্যাল পাবো। একটা হচ্ছে আমাদের অপটিক্যাল পালস, যেটা আমরা এতদিন ধরে পড়ে আসছি ইলেকট্রিক্যাল যে পালস সিগন্যাল, এই ধরনের কিছু অপটিক্যাল পালস সিগন্যাল জেনারেট করবে। পাশাপাশি রেডিও ওয়েভ সিগন্যাল জেনারেট করবে, যেটা কমিউনিকেশন জন্য দরকার। স্টেবল রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল দ্যাট মিনস ইট ক্যান বি মেগাহার্টজ, মেগাহার্টজ রেঞ্জের সিগন্যাল, যেটা দিয়ে আমরা মোবাইল কমিউনিকেশন।
সো অপটিক্যালি কাপলড অসিলেটর এই দুইটা সিগন্যাল জেনারেট করতে পারে যখনই আমরা আমাদের অপটিক্যাল পালস ফর দ্য সিনক্রোনাইজিং দ্য ডিভাইসেস এমং দেমসেলফ। এটা যদি অনেকগুলো ডিভাইস যদি আমরা একসাথে, কারণ ওয়েভ এই যে পালসের সিগন্যাল গুলো আমরা আগেই দেখছি, ক্লক পালসের কাজটা হচ্ছে কি, এই যে কাউন্টার, তোমাদের মনে আছে কিনা, কাউন্টার কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, এসিনক্রোনাস কাউন্টার। ইন কেস অফ দ্য সিনক্রোনাস কাউন্টার, দ্যাট মিনস each and every flip flop, uh, in each and every flip flop input can be transferred. Input can be transferred in response with the clock signal simultaneously. ক্লক সিগন্যাল যখনই, ক্লক সিগন্যালের যখনই ট্রানজিশনটা আসবে, ইদার ইট ক্যান বি পজিটিভ কন্ডিশন আর নেগেটিভ কন্ডিশন। যদি এটা পজিটিভ ট্রানজিশন সেন্সিটিভ হয়, তখন পজিটিভ কন্ডিশন যখন আসবে তখন সবগুলো ফ্লিপ ফ্লপ এট এ টাইম কি এরকম যদি ফ্লিপ ফ্লপ হয়, আমরা এখানে যদি ক্লকস ইনপুট দিয়ে দিই, সেম ক্লক পালস, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ 3। এখানে ইনপুট ডাটা আছে, ইনপুট ডাটা আছে, ইনপুট ডাটা আছে। ইট ক্যান বি সিরিয়াল ইনপুট, এটাতে আমরা পড়ছি এসআইএসও, এসআইপিও, পিআইএসও, পিআই, পিইউ। যে কোনো ধরনের ডাটা ট্রান্সফার করা যায়। ইদার ইট ক্যান বি শিফট রেজিস্টার, ইট ক্যান বি ইউজিং দ্য শিফট রেজিস্টার অথবা কাউন্টার। কাউন্টারের ক্ষেত্রে সেটা কাউন্ট করবে অ্যাকর্ডিংলি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ এট এ টাইম based on the clock pulse transition, positive or negative. Every flip flop will perform the task or will transfer the data at the same time in response to the clock pulse transition. এটা হচ্ছে তোমার সিনক্রোনাস অপটিক্যালি পালসের ফাংশন। আর স্টেবল রেডিও ওয়েভফর্ম তো এটা বলছি, এটা কমিউনিকেশন সিগন্যাল। দ্যাট মিনস কমিউনিকেশন সিগন্যালে যখন মডুলেট করতে হয়, যে কোনো অডিও ভিডিও যে কোনো ডাটা সিগন্যাল মডুলেট করতে হয়, তখন রেডিও হাই ফ্রিকুয়েন্সি সিগন্যাল দরকার। এই হাই ফ্রিকুয়েন্সি সিগন্যাল ইট ক্যান বি এ রেডিও ফ্রিকুয়েন্সি আরএফ সিগন্যাল। সো অপটিক্যালি কাপলড অসিলেটর এটা দুই ধরনের সিগন্যাল জেনারেট করতে পারে, একটা হচ্ছে কি সিনক্রোনাইজড অপটিক্যাল পালস, আরেকটা হচ্ছে আরএফ সিগন্যাল। এন্ড দেন দিস অসিলেটরস ইউজ এন অপটিক্যাল এলিমেন্ট, এই অসিলেটরে একটা অপটিক্যাল এলিমেন্ট থাকে যেখান থেকে অপটিক্যাল সিগন্যাল গুলো আসে। ইট ক্যান বি লেজার, ইট ক্যান বি অপটিক্যাল এমপ্লিফায়ার and an optoelectronics conversion stage. That means দেখো, এই দিস টাইপ অফ অসিলেটরে তাহলে কি কি থাকে, একটা অপটিক্যাল ডিভাইস থাকবে মাস্ট, কারণ এটা হচ্ছে কি অপটিক্যালি কাপলড অসিলেটর, নাম দেখেই বুঝে যায়। এখানে একটা অপটিক্যাল এলিমেন্ট থাকবে, লেজার টাইপ হতে পারে, অপটিক্যাল এমপ্লিফায়ার টাইপ হতে পারে। যেখানে লেজার মিন্স আমরা যখন একটা অপটিক্যাল সিগন্যাল সেন্স করি, রিসিভ করি, ইট মাস্ট বি এমপ্লিফাইড বিফোর প্রসেসিং। যে কোনো সিগন্যাল পারপাসটা হচ্ছে কি সিগন্যাল রিসিভ করার পরে এটাকে এমপ্লিফাই করতে হবে। তারপরে অপটো ইলেকট্রনিক কাপলার, অপটো ইলেকট্রনিক কনভার্সন। অপটো ইলেকট্রনিক কনভার্সনের কাজটা হচ্ছে কি অপটিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা, আর কিছু নেই। অপটো ইলেকট্রনিক কনভার্সন দ্যাট মিনস অপটিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা। স্টেজ থাকবে এখানে টু অ্যাচিভ এ লকড রিলেশনশিপ বিটুইন দ্য জেনারেটেড অপটিক্যাল অ্যান্ড আরএফ সিগন্যালস। তো এখানে কি কি থাকছে, এটার পারপাসটা কি আমরা জানলাম। এটা সিনক্রোনাস অপটিক্যাল পালস জেনারেট করতে পারে, এটা সেম টাইম স্টেবল রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে। কারণ রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইজ এন ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা ইলেকট্রনিক সিগন্যাল, যেটাই বলো। আর অপটিক্যাল পালস মিন্স এটা একটা অপটিক্যাল সিগন্যাল। এখানে দুই ধরনের এই সিগন্যালের বিহেভিয়ার কিন্তু দুই রকম, একটা হচ্ছে অপটিক্যাল সিগন্যাল আর একটা আরএফ সিগন্যাল। আরএফ সিগন্যাল এটা ইলেকট্রনিক সিগন্যাল অথবা ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যাল and electronic signal both are same, but electrical signal carry the power, whereas electronic signal carry the message. Electronic signal message carry করে, power doesn't matter here, so we need an amplifier.
ফর স্ট্রেন্থেনিং দ্য ডাটা অর মেসেজ সিগন্যাল। বাট ইলেকট্রিক্যাল সিগন্যালের ক্ষেত্রে এটা পাওয়ার সিগন্যাল, হাই পাওয়ার সিগন্যাল হতে পারে, এটা ভোল্টেজ সিগন্যাল হতে পারে, কারেন্ট সিগন্যাল। সো বোথ সিগন্যাল, দ্যাট মিনস এই দুই ধরনের সিগন্যাল যদি আমাদের জেনারেট করতে হয়, তাহলে এখানে দুই ধরনের ডিভাইস দরকার হবে। একটা হচ্ছে কি অপটিক্যাল এলিমেন্ট থাকতে পারে, লেজার অপটিক্যাল এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে অপটো ইলেকট্রনিক কনভার্সন এসছে টু অ্যাচিভ এ লক রিলেশনশিপ বিটুইন দ্য জেনারেটেড অপটিক্যাল এন্ড আরএফ সিগন্যাল। দুই ধরনের যে সিগন্যাল জেনারেট করছে তাদের ভিতরে একটা লক রিলেশনশিপ ডেভেলপ করার জন্য দে আর প্রমিজিং ফর অ্যাপ্লিকেশনস ইন হাই স্পিড টেলিকমিউনিকেশন। একটু আগেই বললাম এটা হাই স্পিড টেলিকমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। কারণ আমরা আগে জানতাম যে কি তোমার কেবল ট্রান্সমিশন, টিএনটি তে যে কনসেপ্টটা ছিল পিএসটিএন, পিএসটিএন পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক। এই পিএসটিএন এর পুরোটা হচ্ছে কি ওয়ার্ড ওয়ার্ড কমিউনিকেশন, পুরোটা হচ্ছে কেবল দিয়ে, এখনো বাসা বাড়িতে অনেকে ইউজ করো তোমরা। এটা হচ্ছে কি ডাটা কেবল হয়ে তোমার কমিউনিকেশনটা করা হতো পিএসটিএন এ। পিএলএমএন যেটা আছে পিএসটিএন পাবলিক সুইচ টেলিফোন, পিএলএমএন এটা তো পাবলিক সুইচ টেলিফোন, পিএলএমএন মোবাইল নেটওয়ার্ক। এই মোবাইল নেটওয়ার্ক যখনই আসছে, মোবাইল নেটওয়ার্ক কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। দ্য ওয়ার্ড কমিউনিকেশন সিস্টেম কনভার্টেড টু দ্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এগুলার অনেকগুলো টেকনোলজি আছে, সেটা পার্সোনাল নেটওয়ার্ক থেকে শুরু করে শর্ট ডিস্টেন্স, মিডিয়াম ডিস্টেন্স, লং ডিস্টেন্স কমিউনিকেশন চলে আসছে। আমরা এখন এই যে অবস্থায় আছি, এখন দুই ধরনের আহ, যে ওয়্যারলেস কমিউনিকেশনটা ইউজ করি, একটা হচ্ছে তোমার মোবাইল কমিউনিকেশন, যেটা হচ্ছে আরএফ কমিউনিকেশন। আরএফ সিগন্যাল দিয়ে আমরা সেটা করি, এটাকে অনেক সময় বলা হয় জিএসএম। জিএসএম কমিউনিকেশন, জিএসএম এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে কি তোমরা যে 2G বলো, 3G বলো, তারপরে 4G বলো, তারপরে এই যে লেটেস্ট যে টেকনোলজি গুলো আছে 5G, ফিউচার জেনারেশন টেকনোলজি সেটা হচ্ছে 6G। একটা সবগুলো টেকনোলজি বেসড অন জিএসএম কনসেপ্ট। দ্যাট মিনস আরএফ ফ্রিকোয়েন্সি ইউটিলাইজ করে ওয়্যারলেস কমিউনিকেশন ডেভেলপ করা। আরেক ধরনের কমিউনিকেশন আছে, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা নর্মালি পার্সোনাল অথবা তোমার এই যে আপলিঙ্ক ডাউনলিঙ্কে মাইক্রোওয়েভ ইউজ করা হয় না। দ্যাট মিনস আমরা যে মোবাইল সিগন্যাল গুলা ট্রান্সমিট করি অথবা রিসিভ করি, এগুলাতে মাইক্রোওয়েভ ইউজ করা হয় না, আরএফ সিগন্যাল গুলো ইউজ করা হয়। মাইক্রোওয়েভ নর্মালি ইউজ করা হয় বিটিএস টু বিটিএস। ধরো এখানে একটা টাওয়ার আছে, 3 কিলোমিটারে আরেকটা টাওয়ার আছে, এই টাওয়ার টু টাওয়ার, ধরো এই টাওয়ারের আন্ডারে যে ফুটপ্রিন্টটা আছে, তবে এখানে এখানে একজন ইউজার, এখানে একজন ইউজার, এর আন্ডারে যে এরিয়াটা আছে এখানে আরেকজন ইউজার। এই দুই ইউজারের মাঝখানে যদি আমি কমিউনিকেট করতে চাই, তাহলে প্রথমে এই লিঙ্কটা এস্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে তোমার জিএসএম, দ্যাট মিনস আরএফ লিঙ্ক, ওয়্যারলেস। এরপরে যাবে তোমার মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা হচ্ছে তোমার বিটিএস টু বিটিএস, এগুলো হচ্ছে বিটিএস স্টেশন, বেস ট্রান্সসিভার স্টেশন, বিটিএস। আর এটা হচ্ছে বিটিএস, বেস ট্রান্সসিভার স্টেশন, মানে সেটা রিসিভও করতে পারে, ট্রান্সমিটও করতে পারে। এই বিটিএস টু বিটিএস যে লিঙ্ক, এটা হচ্ছে মাইক্রোওয়েভ লিঙ্ক। নর্মালি মাইক্রোওয়েভ লিঙ্ক গুলো হয় অমনি ডিরেকশন, তোমার ইউনিডিরেকশনাল। অ্যান্টেনা, এই অ্যান্টেনা একই অ্যালাইনমেন্টে থাকবে। সো যে ট্রান্সমিটিং অ্যান্টেনা সেটা রিসিভিং অ্যান্টেনা ফেস টু ফেস থাকবে, যেটা যে সিগন্যালটা মাইক্রোওয়েভ দিয়ে সেন্ড করবে সেটা এটা রিসিভ করতে পারবে। দেন এগেইন রিসিভিং বিটিএস, সেখান থেকে আবার কি আরএফ কমিউনিকেশন হয়ে জিএসএম হয়ে সেটা মোবাইল নেটওয়ার্কে চলে আসবে, এই রিসিভার রিসিভারে চলে আসবে। এটা হচ্ছে তোমার কমিউনিকেশনের বেসিক কনসেপ্টটা। সেখানে দুই ধরনের সিগন্যাল ইউজ করা হয়, একটা হচ্ছে কি আরএফ সিগন্যাল আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যাল। যে এখানে জিএসএম যে কমিউনিকেশন লিঙ্ক আরএফ সিগন্যালটা ইউজ করে। আরেকটা তোমার কমিউনিকেশন মিডিয়া আছে, এখন আমরা সবাই যারা ব্রডব্যান্ড ইউজ করি তারা এই নেটওয়ার্কটা ইউজ করি। এটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার লিঙ্ক, অপটিক্যাল অপটিক্যাল লিঙ্ক। অপটিক্যাল লিঙ্কটা হচ্ছে কি কম্পারেটিভলি হাই স্পিড লিঙ্ক।
এটাও কেবল দিয়ে হয়, বাট এটা এই ধরনের কেবলকে বলা হয় অপটিক্যাল কেবল। অপটিক্যাল কেবল, এই যে অপটিক্যাল কেবল দিয়ে আমরা একটা সিগন্যাল ট্রান্সমিট করছি, during the receiving it can be converted to the radio frequency signal, RF signal, uh, to recover the to receive the original signal from the optical link to the mobile network. এই যে ট্রান্সমিশন লাইন, অপটিক্যাল ট্রান্সমিশন লাইন থেকে যে আমরা একটা সিগন্যাল, অপটিক্যাল ট্রান্সমিশন লাইনে নর্মালি এটা অপটিক্যাল সিগন্যালই আসে, লাইট আকারে আসে, সেটাকে আমরা ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট করে সেটা আমরা কি ডাটা বা মেসেজে মোবাইলে সেটা রিকভার করি অথবা রিপ্রডিউস করি। এই যে কনসেপ্ট ইন বিটুইন দ্য অপটিক্যাল ডাটা টু দ্য ইলেকট্রনিক ডাটা, এই কাজগুলো করা হয় তোমার নর্মালি অপটিক্যালি খাবার টু সিলিকন দিয়ে। এখানে দুই ধরনের সিগন্যাল তোমার জেনারেট করতে পারে, সেটা হচ্ছে কি একটা অপটিক্যাল সিগন্যাল আর একটা হচ্ছে তোমার ইলেকট্রনিক সিগন্যাল। তো মাঝখানে একটা কনভার্সন মেকানিজম থাকে যেটাকে আমরা বলছি কি ইলেকট্রো অপটো ইলেকট্রনিক কনভার্সন। অপটো ইলেকট্রনিক কনভার্সন, এই অপটো ইলেকট্রনিক কনভার্সনের কাজটা হচ্ছে কি অপটিক্যাল সিগন্যালকে সে ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট করবে, অথবা রিভার্সও হতে পারে, ইলেকট্রনিক সিগন্যালকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করে। এটা রিসিভিং এবং ট্রান্সমিটিং এ যদি অপটিক্যাল লাইন থেকে একটা ডাটা রিসিভ করি, সো অপটিক্যাল টু ইলেকট্রনিক কনভার্সন লাগবে। আর যদি একটা ডাটা আমরা সেন্ড করি ভায়া দ্য অপটিক্যাল ট্রান্সমিশন লাইন, সো ইলেকট্রনিক সিগন্যাল থেকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট। তো এটার আমরা অ্যাপ্লিকেশন পড়তেছিলাম, এটা হাই স্পিড টেলিকমিউনিকেশনে এটা ইউজ করা হয়। আরেকটা ইউজ করা হয় এডিসি কনভার্সনও এটা ইউজ করা যেতে পারে, সিগন্যাল প্রসেসিংও এটা ইউজ করা যেতে পারে, বিকজ অফ দেয়ার অ্যাভেলেবিলিটি টু প্রডিউস দ্য হাই কোয়ালিটি সেলফ সিনক্রোনাইজ সিগন্যাল। এটা হচ্ছে তার স্পেশালিটি, তার ফিচার। ডিউ টু দ্য অ্যাবিলিটি টু প্রডিউস দ্য হাই কোয়ালিটি, আমরা হাইফাই যে সিগন্যালটা বলি, হাইফাই সিগন্যাল, তোরা বলো হাইফাই সিগন্যাল, হাই ফিডেলিটি সিগন্যাল জেনারেট করতে পারে, প্রডিউস দ্য হাই কোয়ালিটি সেলফ সিনক্রোনাস সিগন্যাল জেনারেট করতে পারে। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এটা পুরো সিস্টেমটাই হচ্ছে কি একটা অপটো ইলেকট্রনিক কাপল, দ্যাট মিনস এই থ্রু দিয়ে তোমার ডাটা কিভাবে ট্রান্সমিট হয়। এখানে উপরে রেড কালারটা হচ্ছে আমাদের অপটিক্যাল মেকানিজম, আর ব্ল্যাক কালার ব্লক গুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিজম। কি করা হয়, ধর এখানে একটা লেজার আছে, ওকে, এই যে লেজার ব্লকটা আছে, লেজার ব্লকের কাজটা হচ্ছে কি সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে, ইলেকট্রনিক সিগন্যালকে অপটিক্যাল সিগন্যালে। যেমন এটা এলইডি হতে পারে, লেজার হতে পারে, হোয়াট এভার, একটা লেজার আছে। লেজার থেকে সেটা ইলেকট্রো অপটিক মডুলেশন দিয়ে মডুলেশন করছে, কারণ এই মডুলেশন ব্লকটা তোমার ইলেকট্রিক্যাল সামহাও, এখানে যে ইলেকট্রিক্যাল স্প্লিটার আছে, স্প্লিটার থেকে যে কমিউনিকেশন সিগন্যালটা এখানে গেছে, এটা কম্বাইন করে ইলেকট্রো অপটিক্যাল মডুলেটরে অপটিক্যাল সিগন্যাল মডুলেট করে, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইন হয়ে আমরা এখান থেকে সিগন্যাল স্প্লিট করতে পারবো ফর দ্য অপটিক্যাল আউটপুটের জন্য। আরেকটা হচ্ছে কি অপটিক্যাল টু ইলেকট্রিক্যাল কনভার্সনের জন্য। এটা হচ্ছে ফিডব্যাক সিগন্যাল নর্মালি এটা তোমার ডাটা রিকভারির জন্য হতে পারে। এই যে এখানে আরেকটা কনভার্টার আছে, এই কনভার্টারটা হচ্ছে কি অপটিক্যাল টু ইলেকট্রনিক সিগন্যাল কনভার্টার, সেটা অপটিক্যাল সিগন্যাল রিসিভ করবে, ইলেকট্রনিক সিগন্যাল কনভার্ট করবে। এই ইলেকট্রনিক সিগন্যাল এটা ফিডব্যাক আকারে ইলেকট্রিক্যাল যে সেকশন আছে ওখানে সেন্ড করবে। ইট উইল বি এমপ্লিফাইড ফার্স্ট, দেন ফিল্টার টু প্রডিউস দ্য অরিজিনাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল আউটপুট জেনারেট করবে। এটা আবার আমরা একই প্রসেসে এটা আমরা ট্রান্সমিট করতে পারবো via the optical transmission system, and also can generate the optical output, and again এই অপটিক্যাল সিগন্যালটাকে আমরা রিপ্রডিউস করতে পারবো ভায়া দ্য ইলেকট্রিক্যাল মেকানিজম। এই মাঝখানে এখানে কাজটা করছে তোমার অপটো ইলেকট্রনিক কনভার্সন প্রসেস। অপটো
হ্যালো। আচ্ছা, আমরা সামহাউ ডিসকানেক্টেড হয়ে গেছি, আমি আবার কানেক্ট করলাম। এনিওয়েজ, আমরা শেষের দিকে আছি এখন। আহ, আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম এটা হচ্ছে অপটিক্যালি কাপলড অসিলেটর। এইটার ডেফিনিশনটা আমরা জানলাম, এইটার পারপাসটা কি। It can generate both the optical signal and electronic signal, that means radio wave signal, consisting of the optical element as well as the optoelectronic conversion system, in order to achieve the lock relationship between the optical signal and the radio wave signal, that means electronic signal. এগুলো নর্মালি হাই স্পিড টেলিকমিউনিকেশন এডিসি কনভার্সন সিগন্যাল প্রসেসিং ইউজ করা হয় ডিউ টু দ্য এবিলিটি টু প্রডিউস দ্য হাই কোয়ালিটি সেলফ সিনক্রোনাইজ সিগন্যাল। আমরা এখানে ব্লক ডায়াগ্রাম দিয়ে কিভাবে অপটিক্যালি কাপলড অসিলেটর ইউটিলাইজ করে একটা কমিউনিকেশন সিস্টেম ফাংশনাল হয়। That means optical signal, how optical signal can be generated and transmitted and mixed up and reproduced again from the optical signal to the electrical signal, and then we can process or extract the signal in the form of electrical or optical output. আজকে আমাদের এই দুইটাই হচ্ছিল আমাদের আজকে টপিক, একটা হচ্ছে ব্লকিং অসিলেটর আর একটা হচ্ছে অপটিক্যালি কাপলড অসিলেটর, যেটা দিয়ে আমরা আহ, দুইটাই অসিলেটর, একটা দুইটাই স্পেশাল টাইপ অফ অসিলেটর। যেটা ব্লকিং অসিলেটর দিয়ে আমরা স্পেশাল টাইপ অফ পালস, ন্যারো পালস বা ট্রিগারিং পালস জেনারেট করতে পারি। এটা ফ্রি রানিং অসিলেটরের মতোই, স্টেবল মাল্টিপ্রোপোর্টের মতোই এটা কাজ করবে। একবার যদি আমরা ইনিশিয়েট করে দিই প্রসেসটা, এটা লং টাইম ধরে চলতে থাকবে। আর অপটিক্যালি কাপলড অসিলেটর is also the one special type of oscillator, can be used in the high speed telecommunication, which is actually dealing with the optical pulses or optical signal as well as the electronic signal. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি হ্যালো। স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে আজকে? আমরা অলরেডি শিট পেয়ে গেছি, ওখানে ডিটেল লেখা আছে, দেখবা আজকে যেগুলো ডিসকাস করছি, ব্লকিং অসিলেটর এন্ড দ্য অপটিক্যালি কাপলড অসিলেটর। These two topics are more important, not only for the exam as well as the uh, knowing the concept and how these can be utilized in our in the advanced communication application or advanced signal generation or signal processing. দেখবে যে কি তোমরা যখন হায়ার স্টাডি অথবা অ্যাডভান্স কোর্স গুলো পড়বা, এই ধরনের সিগন্যাল কিভাবে জেনারেট করে অথবা অপটিক্যালি কাপলড অসিলেটর অথবা অপটিক্যাল সিগন্যাল কিভাবে জেনারেট করে এবং those can be handled, how the signal can be handled in the communication system, এগুলো নিয়ে আমরা যখন পড়াশোনা করবো তখন থেকে এই জিনিসগুলা, এই আইডিয়া গুলো আমাদের থাকবে। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে আজকে টপিকের উপরে? হ্যালো। जी सर। হ্যাঁ, বলো। सर नहीं सर, कोनो क्वेश्चन सर। ঠিক আছে, যারা সিআর আছো তারা অ্যাটেন্ডেন্স গুলো একটু কাউন্ট করে নাও। পরবর্তীতে আমরা যখন ফিজিক্যালি মিট হবে তখন হয়তো বা এই অ্যাটেন্ডেন্স গুলো আমরা। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল অ্যাসাইনমেন্ট রিলেটেড। হ্যাঁ, বলো। অ্যাসাইনমেন্টটা কি টাইপিং হবে স্যার না রিটেন? হ্যান্ড রাইটিং, থ্যাংক ইউ হ্যান্ড স্যার। রিটেন। ঠিক আছে, হ্যান্ড রিটেন ওইটা যে কোনো পেপারে তোমরা কি লিখতে পারবা। পেপারে কোনো লিমিটেশন নাই, বুথ সাইড তোমরা লিখতে পারবা। শুধু একটা কাভার পেজ দিবা, উপরে উপরে তোমাদের নাম এবং আইডি সেকশন সেমিস্টার এটা মেনশন করে জমা দিবা। ওখানে ডেডলাইন দিচ্ছি আমি 11 অক্টোবর, 11 অক্টোবরে এটা সাবমিট করতে হবে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট ইন ইয়ার ভ্যাকেশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। নেক্সট ক্লাসে আমাদের আরো ইম্পর্টেন্ট হয়তো বা দুইটা অথবা তিনটা ক্লাস আমাদের লাগতে পারে, কারণ আরেকটা টপিক আমাদের বাকি আছে।
এটা হচ্ছে ডায়োড ওয়েভ শেপিং। ডায়োড ওয়েভ শেপিং will be our last topic in this course. তো এই ওয়েব শেপিং নিয়ে আমরা ডিটেল পড়াশোনা করবো। ভেরি ইন্টারেস্টিং টপিক, ইজি এন্ড ইন্টারেস্টিং টপিক। স্যার টিল দেন, হ্যাঁ বলো। স্যার আমাদের তো পূজার পর ফার্স্ট ক্লাস যেটা হবে ওটা সিটি নিবেন বলেছিলেন তাই না স্যার? হ্যাঁ আবার বলো। স্যার পূজার পর যে ফার্স্ট ক্লাসটা হবে মানে ভার্সিটি খোলার পর ওটাতে স্যার সিটি নিবেন বলেছিলেন স্যার। সিটি সিটি নেওয়ার ডেট হচ্ছে আফটার 8 অক্টোবর। 8 তারিখের আগে কোনো সিটি হবে না, ঠিক আছে? এটা নোটিশে বলে দেওয়া আছে। ফর সাম রিজন সেটা তোমাদের ডিপার্টমেন্ট থেকে এটা অ্যানাউন্স করা হয়েছে, 8 তারিখের আগে কোনো সিটি নেওয়া হবে না। আমরা যে ফার্স্ট সিটিটা, ফার্স্ট মানে কি, বন্ধের পরে যেই সিটিটা হবে সেটা 8 তারিখের পর। 8 তারিখের পরে আমাদের যখন ক্লাস হবে ওই দিনই ক্লাস স্টার্ট হবে। আমি ওইটা আগে দেখি, 8 তারিখ আগে ওপেন হোক, বন্ধের পরে 3-4 11 তারিখ তারিখ তার তাই না? 8 তারিখের পর 11 তারিখ স্যার আপনার ক্লাস আছে। হ্যাঁ 8 তারিখের পর স্যার 11 তারিখ আপনার ক্লাস আছে শনিবার। হ্যাঁ, আমরা এর আগে কিন্তু আমাদের 4-5 তারিখ দেখা হচ্ছে। ওকে, ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। 4-5 তারিখ তখন আমরা ডিসকাস করবো সিটি কখন হতে পারে অথবা তার সিলেবাস কি হতে। সিলেবাস অলরেডি মনে হয় বলে দিছি তোমাদেরকে, তবুও আমরা ডিসকাস করবো তখন 4-5 তারিখে সিটি ডেটটা কখন কিভাবে আমরা ফিক্স করতে পারি। ওকে, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, এনজয় ইউর ভ্যাকেশন, সি ইউ নেক্সট।